নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by Sunrise মশলা, স্পেশাল পার্টনার রলিক। পশ্চিমবঙ্গের 4 জেলা থেকে 4 আলাদা আলাদা দিক থেকে আসছেন 4 মা লক্ষ্মী আমার সঙ্গে আজকে খেলতে। তাদের জীবনের দারুণ দারুণ সব গল্প শুনবো, তাদের সঙ্গে খেলবো। আগে ডেকে নিই, আলাপটা করে নিই। প্লিজ ওয়েলকাম নমস্কার। নমস্কার। এসে গেছে সবাই লাখ টাকার লক্ষ্মী লাভ করতে। এবার একটু আলাপ করি সবার সঙ্গে। স্বপ্না, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম স্বপ্না দাস, আমি জলপাইগুড়ি জেলা থেকে এসেছি। আচ্ছা, আমি একটা সফট ড্রিঙ্ক কোম্পানিতে হাউসকিপিং এর কাজ করি। জলপাইগুড়ির কোথা থেকে আসছো? জলপাইগুড়ি রানীনগর থেকে। রানীনগর, বাহ, রানীনগরের রানী আজকে আমাদের এখানে। শিখা, নমস্কার। আমি শিখা পারুই, আমি উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি। কোথাকার, কোন অঞ্চল? উত্তর চব্বিশ পরগনা বসিরহাট থেকে এসেছি। বসিরহাট, হাড়োয়া। হাড়োয়া, আমি ইটভাটাতে কাজ করি। ময়না, নমস্কার সুদীপ্তা দি, আমি ময়না বিশ্বাস বলছি, আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। পশ্চিম মেদিনীপুরের কোথায়? পশ্চিম মেদিনীপুরে একটা ছোট লক্ষ্মী গ্রাম আছে, লক্ষ্মীপুর, আর আমি বাঁশবেতের কাজ করি। বাহ বাহ, শিল্পী তো তুমি, নাইস। নমস্কার সুদীপ্তা দি, নমস্কার লক্ষ্মী। আমার নাম লক্ষ্মী মণ্ডল, আমি কল্যাণী নদিয়া থেকে এসেছি। আমি হাটে হাটে কাপড় জামা বিক্রি করি। বাহ, সবাই বেশ করিত কম্মা মা লক্ষ্মী। তোমরা কি এই শোটা রোজ দেখো? দেখি, ভাল লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। যেদিন সকালে দেখতে না পারি, সকালে মানে শিফটিং এর ডিউটি চলে যাওয়ার পরে আমি ফিরে এসে বাড়িতে ওটা আমি পরে দেখি। আমার ছেলে বলে, কি মা রোজ রোজ এই তো হয়ে গেল, তো একই খেলা। তারপরে আমাকে বলে, তোমাকে ডাকবে না, তোমাকে ডাকবে না, কারণ তুমি পারবে না, ওখানে যেতে তুমি পারবে না। আমি কে বলে? ছেলে? আমার ছেলে বলে তুমি পারবে না, বলেছে? বলে তুমি পারবে না। এত বড় অপমান! আজকে আমাকে ডাকবে, আমি ওখানে যাব। আর ছেলেকে বলে এসেছো তো আজকে? কিন্তু দিদি আজকে আমার খুব মনটা খারাপ যে আজকে ছেলেকে আনতে পারলাম না। ছেলে দেখছে টিভিতে। হ্যাঁ, ছেলে বলেছে যে আমি দেখবো। খেলাগুলো সবাই দেখো? হ্যাঁ। সবাই জানো খেলাগুলো? হ্যাঁ। বাহ, সুপার। তাহলে খেলা শুরু করে দিই, ওকে? তারপরে আরো গল্প করব। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। আচ্ছা, খেলা শুরু করার আগে স্বপ্নার কাছে আরেকবার আসি। তোমার ছেলেকে নিয়ে আসুনি বলে মনটা খারাপ মনে হচ্ছে। হ্যাঁ, তোমার খুব ছেলের খারাপ। বয়স কত? 15 বছর। 15। তো তুমি বললে যে ও ছাড়া আমার কেউ নেই, এমনটা কেন? কারণ জীবনে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, মানে এই ভুল সিদ্ধান্তের জন্য আজ আমি একা। আমার হাজবেন্ডের সঙ্গে বনিবনা হতো না। আমার ছেলে মানে 1 মাস যখন বয়স, মানে এত অশান্তি ঝগড়া করতো, তো সেই সময় 1 মাস বয়স, রাতেবেলা 12টা 1টার দিকে আমি ওকে কোলে নিয়ে বাপের বাড়ি চলে 1 আসি। মাস? হ্যাঁ, যখন 1 মাস বয়স আমি বাপের বাড়ি চলে আসি। তো সেই থেকে আমি বাপের বাড়িতে আছি, অপেক্ষা করছিলাম সে আমাকে নিতে আসবে। 1 বছর, 2 বছর, আজ 15 বছর। আমার ছেলে এবার মাধ্যমিক দেবে, সে কখনো আর নিতে আসেনি। সে কখনো বলেনি যে আমি তোমাকে দেখব বা আমার বাচ্চাকে দেখব। ঝগড়াঝাঁটি কি নিয়ে করলে? একটু ড্রিঙ্ক করতো। তাহলে উনি নিজের কন্ট্রোলে ছিলেন না, অ্যালকোহলের কন্ট্রোলে ছিলেন। কাজকর্ম করতে বললে একটু রাগ হতো। তাহলে তাকে বিয়ে করলে কেন? এখন যেমন বুঝি আমি, সেই সময় যদি বুঝতাম কোনো দিন বিয়ে করতাম না। বাবা মারা অনেক সময় বারণ করেন না যে কম অনেক বয়স, করেছে। আমাদের কথা শোনো। সবাই বারণ এখন করেছিল। আমরা সব রেবেল হয়ে বাবা মার কথা শুনি না, আমি ঠিক ভাবছি, প্রেমের জন্য সব করব। তারপর 10-12 বছর পরে রিয়েলাইজেশন হয় যে বাবা মাই ঠিক বলেছিলেন, তখন শুনিনি।
আমার ছেলে খুব ভালো দিদি, আমার ছেলে জেদ করে না কখনো, কখনো কিছু জোর করে আবদার করে না, আন্ডারস্ট্যান্ডিং তার মানে। শুধু বলে মা তোমার পয়সা হলে আমাকে এই জিনিসটা কিনে দেবে। বাহ, নাইস বয়। এখনো সেই কথাই বলে, এত বড় হয়ে গেছে এখনো তাই বলে। তুমি হাউসকিপিং এর কাজ করো বলে? হ্যাঁ, এখন এই 5 বছর হচ্ছে আমি একটা সফট ড্রিঙ্ক কোম্পানিতে হাউসকিপিং এর কাজ সেই করছি। অফিসে? হ্যাঁ, আচ্ছা, অফিসটা ওখানে কোথায়? অফিসটা আমাদের রানীনগর বাস স্ট্যান্ডের পাশেই। কি কাজ তোমাকে করতে হয় ওখানে আমাদের যেহেতু সফট ড্রিঙ্ক তৈরি হয়, যত রকমের কোল্ড ড্রিঙ্ক আছে ওটা ওগুলো তৈরি, factory? হ্যাঁ Okay. একটা মাল্টিন্যাশনাল ফ্যাক্টরি। Okay. ওখানে ফ্লোরে কোল্ড ড্রিঙ্ক পড়ে থাকে, জুস পড়ে থাকে, সিরাপ পড়ে থাকে, চিনি সিরাপ, জল, এগুলো আমাদের পরিষ্কার করতে হয়। যত স্কার্ফ জমা হয় সেগুলো তুলে নিয়ে আমাদের ফেলতে হয়। 3 শিফটেই সবসময় সেম কাজ হয় সবারই, সেগুলো আমাদেরকে করতে হয় 8 ঘন্টা। তার মধ্যে আমাদের ব্রেক থাকে মাঝখানে, তো মাঝে মধ্যে আমরাও একটু ফাঁকি মারি। কি করব, আর ইচ্ছা করে না দিদি, এই কাজ করো বাড়িতে এসে আবার সংসারের কাজ করো, ইচ্ছে করে না কোনো কোনো সময়। তুমি মাঝে মাঝে একটু ফাঁকি মারো? হ্যাঁ, ফাঁকি মারি। Honest confession। এটা সত্যি কথা। আর তোমার কাজের ভিডিও দেখাই একটু সবাইকে। একটা কোল্ড ড্রিঙ্কের দাগ, তো ওটাকে জল দিয়ে একটু কেমিক্যাল দিয়ে যদি আমার টিব্রাশ দিয়ে ঘষে দিই ওটা আবার পরিষ্কার হয়ে যায়। তো ওটা কন্টিনিউ পড়তে থাকে ওই পাইপ দিয়ে, যখনই মেশিন ক্লিন করা হয় বা বাড়তি যেটা সেটা ওই পাইপের দ্বারা পড়ে। ওকে, তো তুমি কতদিন ধরে এই কাজটা করছো? এই কোম্পানিটা তৈরি হয়েছে 5 বছর। ও, তার আগে কি করতে? তার আগে আমি একটা বিস্কুট কোম্পানিতে কাজ করতাম, তো ওখানে ক্রিম রোল বানাতো। প্রচণ্ড গরম দিদি, মানে বাইরে যদি 30 ডিগ্রি হয় ওখানে 40 ডিগ্রি 50 ডিগ্রি, কারণ অনেক বড় একটা চুলো আছে যেটা সারাদিন জ্বলতে থাকে, তার পাশে এখানে চুলো, এখানে আমাদের দাঁড়াতে হয়। দাঁড়িয়ে সারাদিন মিনিমাম 10 থেকে 11 ঘন্টা আমাদেরকে ওটা করতে হতো। খুব কষ্ট হতো, আমার শরীরে পুরো গরম গোটা উঠে যেত, খুব কষ্ট হতো। তারপরে এই কোম্পানিটা হলো, তখন এটা এখন এয়ার কন্ডিশনে কাজ। হ্যাঁ হ্যাঁ, তো এখানে একটু অনেক আরামে আছি, অনেক সবাইকে অনেক হাতে পায়ে ধরে এখানে ঢুকতে হয়েছে। আমার আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য দিদি, কারণ আমি খুব কম টাকার স্যালারি পাই সেখানে, তো সেটা দিয়ে মোটামুটি আমার সংসারটা খুব টেনে টুনে চলে। মানে 15 তারিখের মধ্যে আমার স্যালারি শেষ, তারপরে খুব টানাটানি হয়। তো আমার ছেলেটাকে আমি পড়াশোনা করাতে পারছি না, হয়তো এবার মাধ্যমিক দেবে, এরপরে আমি আর পারবোই না, একদমই পারবো না। তো এটা এখানে এই ইচ্ছেতে আমি এসেছি, যদি আমি পাই এটা, আমার ছেলেটাকে আমি পড়াশোনা করাতে পারবো, নাহলে আমার দ্বারা আর সম্ভব হবে না। সো 1 লাখ টাকা জিতলে তুমি ছেলেকে পড়াবে হ্যাঁ। ফার্দার স্টাডিজ? হ্যাঁ, আমি সেই জন্যই এখানে এসেছি দিদি, নইলে আমার ছেলের পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে। বুঝেছি। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। স্বপ্না, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ढोल बाजे तो दाएं बाएं डोले कमरिया एक पल ना हटाए तुमको से नजर হাতের কাছে ঘুরে না, ভালো করে ধর, হাতটা একটু লম্বা কর। पीछे आए ओ चोरी चोरी खींचे जाए चुनरिया हाय हाय পারলো না। तक तकी करता फिरे जुल्मी सबरिया 500 টাকা আটকে আছে, চলে গেল। तक तकी करता फिरे जुल्मी सबरिया উপর থেকে পড়বে, উপর থেকে ভালো করে ধর। तकी करता है ये तेरा सावरिया উপরে আছে, উপরে আছে, উপরে উপরে উপরেরটা পড়বে, উপরেরটা পড়বে। দাঁড়া দাঁড়া, উপরেরটা উপরেরটা উপরেরটা। 500, 1000, 700, 4710, 20, 4720। এবার শিখা,
ইটভাটায় কতদিন হলো কাজ করছো শিখা? আমি ইটভাটায় কাজ করছি, আমার ছেলে মেয়ে ছোট থাকতেই আমি কাজ করি ইটভাটায়। মানে কত বছর মোটামুটি? কত বছর আমি কাজ করছি, এই 14 বছর হবে। হ্যাঁ, 14 বছর হচ্ছে কাজ করছি। আমার কি মেয়ে কাজ করতে হয় তোমাকে? ভ্যানে করে মাল বই, এবারে এনে মিস্ত্রিদের হাতে দিতে হয় মালটা, মিস্ত্রিরা এক জায়গায় সাজায় সেই মালটা নিয়ে। আর এই রোদের ভেতরে এখন আর মানে ভাটায় সম্ভব না থাকা, এত রোদ দূরে থাকা যায় না। এবার মানে আধ ঘন্টার রাস্তা, সেটা সাইকেল নিয়ে যাতায়াত করে, আমি সাইকেল রেখে দিয়ে সেটা এবার ভ্যান নিয়ে কাজ করি। কিন্তু ওই যাওয়া আসাটা অসম্ভব হয়ে যায়, কিন্তু আমি তেও কষ্ট করে কাজটা করি। কেন, আমার স্বামী রাজমিস্ত্রি জোগাড়ি কাজ করে, ওই টাকায় আমার সংসার চলে না, কিন্তু আমার এই কাজ করাটা খুব দরকার। মেয়েটা পড়ছে, মেয়েটার পড়াশোনা শেখাতে হবে। কি পড়ছে মেয়ে? না হচ্ছে 6-এ পড়ছে। ও, আর ছেলে? ছেলে আর ওর মাথা মানে খুব একটা মনে টনে রাখতে পারে না, কিন্তু খুব বদমাইশ আছে, এত বড় হয়ে গেছে তাও বদমাইশি বুদ্ধি যায়নি। স্কুলে পড়ছিল, কিন্তু স্কুলে পড়তে পড়তে এমন একটা করে বাচ্চার মেরে দিয়েছে, এখান থেকে এতটা কেটে গেছে। মেরে দিয়েছে? হ্যাঁ। বন্ধুদের? হ্যাঁ। কি তারপর? একটা মানে খেতে দেয় না স্কুলে, বড় থালা দিয়ে, সেই থালা কানা ছিল, সেই কানা দিয়ে মেরেছে, এখানটা অনেকগুলো কেটে গেছিল। কিন্তু সেখান থেকে ছেলেটা আর পড়াশোনা আর হলো না, পড়েনি। কিন্তু ছেলে মাথা ভালো ছিল, খুব ভালো মাথা আমার ছেলে। কিন্তু ওই এখন ওই বাড়ি বসে না থেকে একটা ছোটোখাটো আমাদের গ্রামে মানে হারোয়ায়, ওখানে একটা গ্যারেজে ভর্তি করে দিয়েছে আমার ছেলে। আমি বলেছি তুমি একটা স্কুলে যেগুলো পড়ছো না, একটা হাতের কাজ শিখে রেখে দাও, তোমার লাভ হবে। তাই সেই গ্যারেজটায় ওর ভর্তি করে দিয়েছি। ওটাই আজকে ছুটি দেবে না, আমি বলে আজকের দিনটা অন্তত দাও, আমি যাব। যাবে না, তাই বললে হয়, আর অত বদমাশ ছেলে আমি রেখে যেতে পারবো না, আমি নিয়ে যাব সাথে করে। তাই ওর নিয়ে এসছো? হ্যাঁ, নিয়ে এসছি। কোথায় সেই বদমাইশ ওই তো ছেলে? ওই পাশে আমার মেয়ের বসে আছে। তুমি আর সেই বদমাইশ ছেলে? তোমার নাম কি? আমার নাম শুভঙ্কর। শুভঙ্কর? এই নামের ছেলেরা বদমাইশি হয়। মেরেছো কেন? ওই বদমাইশ করতে গিয়ে তাই মাথায় মেরে দিস। বদমাইশি করতে গিয়ে মাথায় মেরে দিলে? মারলে তো লাগবে না একটা মানুষের, তোমাকে মারলে তো তোমার লাগতো। তো এখন আর পড়াশোনাটা হলো না? না, পড়াশোনাটা এইটা যে হলো না। হলো না, বড় হয়ে টের পাবে, বড় হয়ে রিপেন্ট করবে, বড় হয়ে বুঝবে যে পুরো সময়টাই গেল। তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব ভালো কাজ করছে, ভালো জায়গায় এস্টাবলিশড, ভালো চাকরি করছে, ভালো রোজগার করছে, তখন তোমার খারাপ লাগবে, তখন তোমার মনে হবে মার কথা কেন শুনলাম না। তখন তো টাইম উইল বি গন, তোমার আর হা হুতাশ করা ছাড়া কোনো অপশন থাকবে না। একটু মা বাবার কথা শুনে নিলে কাজেই দেবে, বুঝলে? আর তোমার মেয়ের নাম কি? সঙ্গীতা। সঙ্গীতা? সঙ্গীতার পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ। 6-এ পড়ে। ওকে। আর কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, আমার স্বামী এসছে। ওই তো ও, ওখানে বসে স্বামীও আছে। এসছেন, নমস্কার। শিখার কাজের ভিডিও দেখাই সবাইকে। এই সেই ভ্যান রিক্সা শিখা? হ্যাঁ, ভ্যানের বডিটাও খারাপ হয়ে গেছে, আর এই যে দুই ধারের রিনগুলো না, রিনগুলো মানে খানিক খানিক জায়গায় এত ভেঙে গেছে, এটা যখন তখন ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার চেনটা মাঝে সাঝে ফ্রি ধরে, মাঝে সাঝে ধরে না, এই চেনটা বাদ দিতে পারে, ভীষণ টাইট চেনটা। কত ইট এই করো রোদের তুমি ভেতরে এত একবারে? কষ্ট করে কাজ করতে হয়, এইটা 100 করে মাল যাবে। এই মালটা যে নিয়ে যাচ্ছে, এই মালটা খালি করতে এখনো প্রচুর সময়, এখনো মাল ভর্তি হয়নি। এবার ওখানে নিয়ে গিয়ে আবার মিস্ত্রি 5 জনে দাঁড়িয়ে আছে, তাদের হাতে দিতে হবে এই মালটা আবার। মিস্ত্রিরা কি পুরুষ না মহিলা? না, 2টো পুরুষ আছে আর 3টে মেয়েরা আছে। হ্যাঁ, অনেক আর মেয়েরাই তাদের এখন ভিতরে আমি এই কাজ করছি। করে। এই গরমে না খালি পায়ে কাজ করা যায় না, তাই চটি পরে কাজ করতে হয়, কিন্তু খালি পায়ে কাজ করলে সুবিধা হয় আমাদের। সেই চিপনি সেই দেখা যাচ্ছে, কিন্তু অনেকটা দূরে। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও শিখা, কি করবে? ভ্যানটা একটু সারাই করব। এই ভ্যানটা? এই ভ্যানটা তোমার? হ্যাঁ, সাইকেল একটা আছে, সাইকেলগুলো 2 দিন কাজে যায়নি, কিন্তু আমার এই যে ছেলেটা বড় আছে না, এই ছেলেটা আমার সবসময় সাইকেল নিয়ে চেপে চেপে বেড়ায়,
বাড়ি থাকলে, যেদিন গ্যারেজে না যাবে, আবার সাইকেল দুটো পিছনের চাকা দুটো পুরো ঋণ বাদ দিয়ে দিয়েছে। একটা ঋণ ভালো আছে আর একটা পুরো বাস্টা করে দিয়েছে। ওটা ঠিক করব। আমার মাথা একটু স্ক্যানটা করতে হবে, আর আমার মায়ের আমি দেখাশোনা করি আমার মায়ের, কারণ আমার মায়ের খুব সমস্যা। আমার মায়ের প্যারালাইজ হয়ে গেছিল, এই হাত আর এই পা পড়ে গেছিল। স্ট্রোক হয়েছিল তার মানে? হ্যাঁ, আর এই মুখের বোল বন্ধ হয়ে গেছিল। আর এই যে কাজটা করে আমার সপ্তাহে, কোনো সপ্তাহে হয় ১,৫০০, কোনো সপ্তাহে হয় ৫০০, কিন্তু কোনো সপ্তাহে ১৪০০ টাকা হয়ে যায়, কোনো সপ্তাহে ৩,০০০ও হয়ে যায়। কিন্তু এটা আমার কাজের উপরে নির্ভর করে পয়সাটা। তাহলে তোমার ভ্যান রিক্সা তুমি সারাই করবে, সাইকেলটা সারাই করবে, মায়ের ব্রেন সিটি স্ক্যান হবে, চিকিৎসা হবে, অনেকগুলো প্ল্যান আছে। ১ লাখ অনেকগুলো টাকা প্ল্যান করে। আছে, কিন্তু এখন যদি জিততে পারি তবে হবে। দেখা যাক কি কি হয়। এসো। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে মনটা নরম করে। ধারা মা, ধারা ওই করছে, ওই তো বেশ 500 টাকাটা হাতে এসে ধরা দিল, তুমি ওটা ধরলে না, পড়ে গেল আবার। ফলো করেছি, ফলো তোমাকে দু একবার। চারিদিকে চোখ চালাও। ধারা, সাইডে সাইডে, ধারা ধারা, ওই সাইডে সাইডে। গভীর জলে জয় মা বলে 500, আরো 500, 1000, 2820, 30, 2830। ময়না, বলো তোমার কথা। তোমার বেত আর এই বাঁশের কাজ কতদিন ধরে করছো? ওরা আমাদের আগে থেকে হতো, স্বামী যখন তখন থেকে হতো, তারপরে আমার বিয়ে হওয়ার পর আমাদের এটা তৈরি করতে, তখন শিখতে ওখানেই শিখেছি আর ও, কি। বিয়ের পরে এই বাড়িতে এসে তুমি আস্তে আস্তে শিখেছি, সবাইকে হ্যাঁ। দেখে শিখতে শুরু হ্যাঁ। করলে। কত বছর হয়েছে তোমার বিয়ে? আমার হয়েছে 17 বছর বিয়ে হয়েছে। তো 17 বছর ধরেই শিখছো, হ্যাঁ, দেখছো, হ্যাঁ। অটোমেটিক্যালি শিখে গেছো। হ্যাঁ, আস্তে আস্তে দেখে দেখে শিখে হ্যাঁ, গেছি। হ্যাঁ, ওকে। তোমার বাড়িতে কে কে আছেন? আমার স্বামী আছে, এক ছেলে আছে আর শাশুড়ি আছে। আচ্ছা, ছেলে কত বড়? ছেলে মাধ্যমিক দিল। দিলো, ওকে। পড়াশোনা ভালো? হ্যাঁ, ভালো বলতে টিউশনই পাচ্ছেন না তেমন তো। সে ঠিক আছে, টিউশনই, নিজে হ্যাঁ। পড়লে টিউশন লাগে না, নিজে ঠিক হ্যাঁ। করে পড়তে পারলে। কেউ এসছেন বাড়ি থেকে? হ্যাঁ, ওই ছেলে আর স্বামী আর আমার বড় যা এসছে। ও ছেলেও এসছে, স্বামীও এসছেন, আর আর আমার বড় যা এসছে। বড় যা। ও, নমস্কার। ময়নার কাজের ভিডিও দেখাই একটু সবাইকে। ও, তোমার হাজবেন্ডও এটাই করে? হ্যাঁ। ওকে। মেশিনের মতো না, টাক 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 টাক, কি সুন্দর করছে। বাহ, এগুলো দেখি একটু। এগুলো হচ্ছে বড় ঝুড়ি। বড় ঝুড়ি এটা। বাহ, বেশ তো শক্তপোক্ত গো। এগুলো বাঁশ? এগুলো না, এগুলো কঞ্চে, আর এটা বাঁশ, আর এই যে এটা আছে না ভিতরে, বেশটা, ওইটাও হ্যাঁ, বাঁশ। হ্যাঁ, বাঁশ। এগুলো তো ওই কি, ওই মাছ টাছ ধোয়া, সবজি ধোয়া, জিনিসপত্র নিয়ে রাখা, যাওয়া, রাখা, সবই অনেক হবে। কাজেই লাগে। এগুলো কত টাকায় বেচো তুমি? ওগুলো 20 টাকা করে। 20 আমার টাকা? গ্রাম তো, ওগুলো হ্যাঁ। 20 টাকা করে বিক্রি বাড়ি হয়। থেকে কেউ নিয়ে যায়? মানে এগুলো বিক্রির সিস্টেম কি? বিক্রি কোথায় বলতে আমাদের ওই 1 সপ্তাহের মধ্যে বানানো হয়। হ্যাঁ। বানানোর পর আমার স্বামী ওই গ্রামে গ্রামে বিক্রি করতে যায়।
তোমরা নিজেরাই বানাও আর আবার নিজেরাই গ্রাম থেকে পাড়া নিজেরাই- প্রতিবেশী গ্রামের মধ্যেই বিক্রি বিক্রি করি, হ্যাঁ। তাহলে কি এতে যথেষ্ট আয় হয়? হয় না, তবু সংসারটা চলে আর কি, ওই ওতে কি আর হয়। বাট এটাই একমাত্র কাজ তোমরা সবাই মিলে করো। স্বামী আর অন্য কিছু কাজ করতে পারবে না তো, কেন? ওর হার্টের প্রবলেম, ও ও হার্ট অ্যাটাক হয়ে গেছিল, ও জোরে কাজ কিছু করতে পারবে না। তাই এগুলো এই বাঁশটা টানাটা না ওইটাও চলে না, তবু করতে হয়। ওই যে ওষুধ বন্ধ হয়ে গেছে 1 মাস, ওই তাই কালকে ছাতিটাতে যন্ত্রণা চলে, সবসময় ছাতিটা যন্ত্রণা হচ্ছে এই জায়গাটায়। কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো? হ্যাঁ, পয়সা নাই, একদম পয়সা নেই বলে ওষুধ আনতে পারছি না। তোমার ছেলে মাধ্যমিক দিয়েছে, ওর কোন দিকে ইন্টারেস্ট? জিজ্ঞাসা করো না, ও আমি জিজ্ঞাসা করব, তো তুমি জানো না? আপনি বলে দিয়ে দেখো তুমি দাঁতগুলো জিজ্ঞাসা করো। বেরিয়ে গেল সব, এক্ষুনি কাজ ছিল না ভ্যাবা করে। তোমার নাম কি? সূর্যকান্ত বিশ্বাস। তো সূর্যকান্ত কি করতে চাও, কি পড়তে চাও? আর্টসে ভর্তি হবো এখন। আর্টস ভালো লাগে? টিউশনই তো হয় না তো, যা হলো একটু ইয়ে, তবু আমাদের এখানে অনেক মাস্টার একটু ইয়ে করে, এমনি একটু আধটু এমনি দেখি দেয়, পড়ান, এমনিতে, হ্যাঁ। হ্যাঁ, ওই বাবার অমনি হতে একটু আধটু ভালো সবাই এমনি দেখে, একটু আধটু মাঝে মাঝে মাস্টাররা। তোমার আর্টস নিয়ে পড়ার ইচ্ছা কেন? সহজে লাগে একটু। কম পড়তে হবে, ফাঁকিবাজিতে হয়ে যাবে ওই জন্য। হ্যাঁ সূর্যকান্ত, ফাঁকিবাজিটা বেশি। ওর উত্তর শুনেই বুঝতে পেরেছি, কিন্তু ফাঁকিবাজি করে জীবনে খুব একটা কিছু করা যাবে না, বুঝলে ভাই? যে পরে গিয়ে তখন খারাপ লাগবে যে বাবা মা এতটা কষ্ট করছেন তোমাকে পড়ানোর জন্য, তুমি চেষ্টা করছো যে শর্টকাট কোনটা, কম খেটে ফাঁকিবাজি করে কোনটা করে নেওয়া যাবে। বড় হয়ে তখন খারাপ লাগবে যে ইস আমি একটু খাটলাম না। তো ওকে বলো আরো একটু পড়াশোনা করতে, হ্যাঁ, আর তার ওকে সঙ্গে প্রতিদিনই করা প্যারালালি যদি আর কিছু করে তোমাদের পাশে একটু দাঁড়াতে পারে, একটু বাবার ওষুধটা শেয়ার যেমন- করতে পারে, হ্যাঁ খরচা টর্চাগুলো একটু শেয়ার করতে পারলে তোমাদেরও একটা রিলিফ হবে। তুমি আজকে 1 লাখ টাকা জিতে গেলে কি করবে? ওই স্বামীর চিকিৎসাটা আগে করবো। চিকিৎসাটাই করাবে। ওই যে 1 মাস একবারে ওষুধটা একবারে বন্ধ হয়ে গেছে না, ওই কালকে আসছি আমরা, কিন্তু কাল থেকে হাতিটা যন্ত্রণা হচ্ছে আমাকে, তখনই যখন বেরোচ্ছি গাড়িতে আসবো বলে তখনই বলছে ওই হাতিটা বিশালই যন্ত্রণা হচ্ছে, এখানটা ব্যথা হয়ে গেছে, যন্ত্রণা হচ্ছে। ঠিক আছে দেখা যাক, দেখো ওই প্রত্যেক রাউন্ডেও তো টাকা জেতা যায়, তো সেইগুলো অন্তত চেষ্টা করো বেশি বেশি টাকা জেতার। চলে এস। তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড বেমানান সে শহরের তুলনায়। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড বেমানান সে শহরের তুলনায়। নাম না জানি, দাম না জানি, জুটলো কপালে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ধরো ধরো ধরো, হচ্ছে 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 হচ্ছে। ভগবান ভগবান ফেলেছে এলাকার পাল্লা। এ চিপকে আছে চিপকে আছে চিপকে আছে, ধরো ধরো। ধরো ধরো, হচ্ছে হচ্ছে হচ্ছে, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। ওপর থেকে পড়ছে একসঙ্গে অনেকগুলো, ধরো। পাঁচশো দেখতে পাচ্ছি, আর একটা 500, 1000, 20, 30, 3830।
লক্ষ্মী জামা কাপড় কতদিন ধরে বেচছো? তাও 1 বছর হয়েছে। মাত্র 1 বছর হ্যাঁ, করছো? আগে আমি অন্য কাজ করতাম। কি করতে? ওই লোকের বাড়ি কাজ করতাম। কি কাজ? ওই যেমন বাসা বাড়ি যেমন কাজ হয়, ঘর ঝাড় দেওয়া, বাসন ধোয়া, ডোমেস্টিক হেল্প, গৃহ সহায়িকার কাজ। পয়সা অনেক কম দিত। তারপরে আমি ভাবলাম, আমার স্বামী প্রাইভেট কোম্পানিতে এমনি কাজ করতো, লোকের বাড়ি কাজ করে সংসার চলতো না। তারপরে ওই জামা প্যান্টের লোকে দেখতাম বিক্রি করতো। তারপরে আমি নিজে ভাবলাম পায়ে দাঁড়াবো, নিজে একটা নিজস্ব ব্যবসা কিছু করব। তখন থেকে ওর কিছু টাকা যে জমিয়েছিলাম সেই টাকা দিয়ে হাওড়া থেকে মাল তুলে হাটে হাটে সেই দিন থেকেই মাল বিক্রি করা চালু করলাম। যথেষ্ট ব্যবসা ঠিকঠাক হয়, মানে প্রফিট বেশি থাকে? ইনকাম হয় না, কম হয়, ওই যেমন সংসারটা চালানো যায় আর কি। তোমার হাজবেন্ড কি করেন এখন? এখন তো ওর কাজ নেই, ও নিজের সবজি বিক্রি করতো, কষ্ট হতো খুব, ভ্যান ছিল না। তারপরে এই লোন তুলে একটা ভ্যান কিনে দিয়েছি, সেই ভ্যানে করে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে মাল বিক্রি করে। সবজি বিক্রি? হ্যাঁ, সবজিও বিক্রি করে, প্লাস আমার সাথে যেদিন হাট থাকে সকালে সবজি বিক্রি করে, আমার সাথে বিকালে আবার হাটে যায় জামা প্যান্ট বিক্রি করে। ভ্যানে করে নিয়ে যাও? হ্যাঁ, ভ্যানে করেই নিয়ে যাই। তোমার বাড়িতে কে কে আছেন? আমার স্বামী, আমার ছেলে আর আমি, আর আমার মা থাকে আলাদা ভাড়া। তোমার ছেলে কত বড়? ওই 8 বছরের, ওই যে এসছে। ও, তুমি কি বিক্রি করো একটু দেখি। এগুলো কি কুর্তা? এগুলো টপ, শর্ট টপ। ও শর্ট। আর ওই যে 3 পিস। ও মা, এটা কি মিষ্টি দেখতে। এটা কি? ও আচ্ছা, চুড়িদার, কামিজ আর দুপাট্টা হ্যাঁ। একসঙ্গে। হ্যাঁ। তো এটা কত দামে বিক্রি করো? এগুলো আনি পাইকারি, যেমন কিনে 330 টাকায়, ওই 400 টাকার মধ্যে বিক্রি করি। কেউ বেশি বললে নিতে চায় না। এই যে তো এইটা বিক্রি করলে তোমার 70 টাকা রইল। 70 টাকা রইল, বেশি লাভ হয় না এতে। তুমি যদি 1 লাখ টাকা আজকে জিতে যাও কি করবে? 1 লাখ জিতলে প্রথম কথা যে লোন নিয়েছি ভ্যানের জন্য, সেই লোনটা শোধ করব। আর ওই ছেলে আছে, একটু পড়াশোনার জন্য একটু কিছু রেখে দেবো, যাতে ও ভালো করে পড়তে পারে। আর ওই একটু বাড়ির সমস্যা আছে, যাতে বাড়ি আড়ি করতে পারি। এই বাড়ি করতে পারো? ভাড়া নেই? না, বাড়ি নেই, ভাড়া বাড়ি ভাড়া ঘরে থাকি। থাকো। ওই বাড়ি আড়ি করতে চাই একটু কিছু, এতে তো হবে না জানি, কিন্তু কিছু কিছু তো সাহায্য হবে, এটাই। চলো এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। লক্ষ্মী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। প্রেম পীড়িতের হাবুডুবু পরান আমার হায়, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। প্রেম পীড়িতের হাবুডুবু পরান ধরো বা ধরো, উপর থেকে পড়ছে। উপায়, তোর প্রেম নেশায় মন যে হারায়। ধরো মা ধরো, নিচ থেকে। চায় চায় ফুলকলি রে, কলি রে, কলি রে ফুলকলি, পাগলি কবে নিচে আটকে আছে, নিচে আটকে আছে, 400 টাকা। কলি রে, কলি রে, ধরে নাও, ধরে নাও। হ্যাঁ, পাগলি কবে ও কবে তুই আমার হবি। ওপর থেকে নামছে, একসঙ্গে ধরো অনেকগুলো, একসঙ্গে ধরে নাও। হ্যাঁ, গুড 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 গুড। তোমার ছোঁয়ায় কি জাদু হায়, মনে অনলি প্রেম গিটার বাজায়। তুমি আমার লাইফ কারানি, মেতেছে মন তোর নেশায়। ওপর থেকে, ওপর থেকে, ওপর থেকে, ওপর থেকে যা যা। 500, 1000, 60, 70, 80, 2580। চারজনে মোটামুটি কাছাকাছি স্কোরে আছো। গানের লড়াই এবার জমবে। ওকে, শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। বসে
বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গেয়ে যত ভাবি ভুলে যাব মন মানে না মন মানে না। কি চাই জীবনে, দাবি কি? কালকের থেকে এসে আছে এখানে, হ্যাঁ, একটা চেয়েছি, বড়টা চেয়েছিলাম, বাড়ির সবাই আছে তো। কমতে 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 আমি ছোট একটা চেয়েছি, এগুলো আমাকে দেওয়া যাবে না বলছে। ওটা দোকান নয়, ওটা আমাদের স্পেশাল পার্টনার রলিক। ওটা তোর নজর দেওয়ার জায়গা নয়, তুই এদিকে আয়। তো আমিও তো ওর স্পেশাল পার্টনার হতে চাইছি। তোর লোকাল মার্কেটে বিক্রি নেই, তুই রলিকের স্পেশাল পার্টনার হবি। এদিকে আয়। আইসক্রিম না পাই, কোল্ড ড্রিঙ্কস যদি পাই। হ্যাঁ, ওই ড্রেন দিয়ে যেগুলো বেরোয় ওগুলো একটা বাটি করে ধরে আনবে। টুনিকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু এত দূর থেকে তো আনতে পারিনি গো। ঠিক আছে, আমিই চলে যাব। হ্যাঁ, তাহলে তো কোনো অসুবিধাই নেই। বিনা পয়সায় কোল্ড ড্রিঙ্ক খাবে বলে ও 500 টাকা খরচা করে জলপাইগুড়ি চলে যেতে পারে। শুধু তুমি আমাকে কিন্তু ড্রেনের সামনে মানে বসিয়ে দিও না। যে আমার সব ভাইপোরা এসছে, ওদেরকে তোমাকে একটু শিক্ষা দিতে হবে। কে ভাইপো? শুভঙ্কর আর সূর্যকান্ত। যদি লেখাপড়ায় এই শর্টকাটটা খোঁজো না, তাহলে কিন্তু তার পাশাপাশি নিজেকে একটু অন্যরকম ভাবে তৈরি করতে হবে। এই শুভঙ্কর যেমন হাতের কাজ শিখছে, না, আমার যখন পড়াশুনো হয়নি তখন আমিও হাতের কাজ শিখেছিলাম। ও গ্যারেজে শিখছে, হ্যাঁ, আমি লোকাল ট্রেনে শিখেছিলাম। কিন্তু হাতের কাজ করেই তো চলে, বলো? হাতে আরো অনেক কাজ করা যায়, জানিস তো। এই জন্য আমার দ্বিতীয় পন্থা হয়েছে, যেমন হচ্ছে মানুষের সাথে ভালোবাসা। হাতের কাজের দরকার নেই, কিন্তু মুখের কথা ভালোবাসা দিয়ে সব কিছু দিয়ে দেবে। ওটাকে বাচালপনা বলে। না না, আমি কিছু এখন তো আমি চাইও না, তুমি তো দেখো সবাই ভালোবেসে নিজেরাই আমাকে সব দেয়, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু বলিও না। শুধু বলে একটা মানে বাসের ঝুড়ি নিয়ে যাবে না, একটা 3 পিস নিয়ে যাবে না, কি লক্ষ্মীদি বলো? একটা ম্যাচিং ম্যাচিং জামা নাও নিলে। তুমি যেরকম জামাটা পরেছো সেরকম জামাটাই আমাকে ভাল লাগবে। এই তো আছে তো, তুমি নাই নাও, আছে তো। হ্যাঁ, ওই জামাটা পরে একসাথে ছবি তুলবো। আমি এই বিষয়ে আর কথা বলতেই চাই না, আমি গানের রাউন্ডটা খেলাবো। তোমার অ্যারেস্ট হয়ে গেছে, এবার তুমি শুরু করো। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। শুরু করি খেলা। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। তোমার দেওয়া সে গান তোমাকে বলো। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। লক করবে এই উত্তরটা একদম। ওকে, সেকেন্ড হিন্ট শোনাবো, কেউ চ্যালেঞ্জ করবে? ওই গানটাই। ওই গানটাই? ওই গানটাই মনে শিখা? হচ্ছে। না, ওই গানটায়।
ওকে, তাহলে গানটা শুনিয়ে দিই, দেখো স্বপ্নার উত্তর মিলল কিনা। তুমি আছো এত কাছে ও পৃথিবীতে স্বর্গকে পাই তোমার চোখে ওহো তাই দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। স্বপ্না 1500 টাকা পেয়ে গেছে। 6220 স্বপ্নার স্কোর।